অনেক বাটা আছে। তা আমার ব্যাখ্যা অনুযায়ী জর্দা খাওয়া হুজুর ওই কোট পড়া, টাই পড়া, শার্ট পড়া, বাংলা লাইনের লেখাপড়া করা, হয়তো অনেক সময় দাঁড়িয়েও পেশাব করেন, বসতে পারেন না জিন্সের প্যান্ট থাকার কারণে। আমি মনে করি ওর চেয়ে অধম আর নোংরা মানের জিনিস খাচ্ছেন কে? হুজুর সাহেব, যিনি ইমামতি করছেন, যাকে ইমাম বানিয়ে আপনারা আবার সালাত পড়েন। জর্দাখোর ইমামের পিছনে সালাত আদায় হবে? জর্দাখোর ইমাম তো হলেন মদখোর, এটা মদ না? মদখোর ইমামের পিছে আবার কিভাবে সালাত হয়? এই জন্য ওই হুজুরদের কাছে সাধারণ মানুষ মাসালা জানতে চায়। আচ্ছা, মদখোরের কাছে মদের মাসলা জানতে চাইলেও বলবে নাকি যে এটা মদ বা এটা হারাম? উনি তো নিজেই মদ খান। ওর কাছে জানতে চায় সাধারণ মানুষ, হুজুর বিড়ি, সিগারেট, গুল এগুলি আসলে ভক্ষণ করা কি? এগুলি কি মদ খুবই অপরাধ নাকি একটু ছাড়ছুড় কিছু আছে? তো হুজুর তখন আর কি বলবেন, যেহেতু নিজেই জর্দা খান। তখন খুব টাইনা কষে চিন্তা ভাবনা করে উত্তর দেন, না বাবা, যারা এটাকে হারাম মদ বলছে ওরা একটু বাড়াবাড়ি করছে, এটা খুব জোর মাকরুহ বলা যায়। এটা কি? এটা মাকরুহ পর্যায়ে আমরা নিতে পারি। এখন উনি জর্দা খেয়ে যদি বলেন হারাম, তাহলে তো মানুষ ওনাকে সাইজ করবেন যে বেটা তুমি হারাম খেয়ে উন্নতি করছো কেন, আর আমাদেরকে হারাম ত্যাগ করতে বলেন, তাহলে তো হলো না। তখন উনি মাকরুহ, আর মাকরুহ তো সাধারণ মানুষ বুঝে না যে মাকরুহ আবার কি। তো মানুষ মাকরুহ বলতে, সাধারণ মানুষ মাকরুহ বলতে যা বুঝেছে সেটা হলো যে এটা খুব ভালো নয়, তবে মোটামুটি বাজার দর চলে। সাধারণ মানুষ মাকরুহ বলতে যা বুঝে সেটা হলো যে খুব ভালো নয়, এটা খাওয়া, বেঁচে থাকতে পারলে ভালো, তবে কেউ যদি খায় তো খুব বড় ধরনের কোনো অন্যায় নয়, বাজার দর মোটামুটি এটা চলে। এই মনে করে সাধারণ মানুষ তখন আর এটারে গুরুত্ব দেয় না, মাকরুহ শুনে খুশি হয়ে যায়। ওই সাধারণ মানুষও জর্দা চালায়, হুজুরও জর্দা চালায়, গুল চালায়, বাস। অথচ গুল, জর্দা, বিড়ি, সিগারেট এর সবটাই হলো মাদক দ্রব্য, আর এই সবটাই হলো হারাম। এই সবগুলি কি নেশা তৈরি করে? নেশা তৈরি করে না? সবগুলি মাথা নষ্ট করে, মাথা ঘুরে। তাহলে কি করে মাকরুহ? আর মাকরুহ শব্দের মানে আপনারা জানেন কি? মাকরুহ শব্দের অর্থ অপছন্দ। মাকরুহ শব্দের অর্থ কি? অপছন্দ। তাহলে হুজুরের ফতোয়া অনুযায়ী এটা খাওয়া অপছন্দ। তাহলে হুজুর মানুষেরা সাধারণত একটু ভালো হয় না? ভালো হয়। মানুষ সবাই তাদেরকে ভালো মনে করে, এ কারণে তাদেরকে হাদিয়া তোহফা দেয়। বাড়ির সবচেয়ে সেরা মুরগটা জমা করে রেখে হুজুরকে ডেকে দাওয়াত করে খাওয়ায়, তার পকেটে হাদিয়া দেয়, টাকা দেয়, তার কাছে দোয়া কালাম নিতে যায়। ভালো মনে করি তো যায়, মানুষ তো হুজুররাকে সাধারণত ভালোই মনে করে। তাছাড়া হুজুর মানুষের দৃষ্টিতে যখন এত ভালো, তো উনি নিজেই বলছেন মাকরুহ মানে অপছন্দ, তো ভালো মানুষের সাথে আবার অপছন্দ জিনিস মানায় কি করে? তাহলে তো মাকরুহ হলেও তো হুজুরের জন্য এটা ঠিক হচ্ছে না নাকি? মাকরুহ দুই প্রকার, মাকরুহে তানজিহি আর মাকরুহে তাহরিমি। ফিকের অনুযায়ী, ভাষ্য অনুযায়ী, যে মাকরুহ ওই তানজিহি, ওই বিষয়টাকে বলা হয় যেটা সরাসরি হারাম না, তবে বেঁচে থাকা ভালো। আর মাকরুহে তাহরিমি ওই মাকরুহ যেটা একেবারে হারামের পর্যায়ে চলে যায়। তো মাকরুহ যদি কোনো হুজুরের দৃষ্টিতে মাসলা হয়, তারপরে এই বিড়ি সিগারেট গুলি মাকরুহে তাহরিমি, এটা হারামের পর্যায়ে চলে যায়। কারণ বর্তমানে এই জিনিসগুলি যে আসলে হারাম, আপনি যদি ভিন্নভাবে এটার ব্যাখ্যা করেন তাও প্রমাণ হবে। কিভাবে? বর্তমান আধুনিক বিজ্ঞান এগুলির উপর গবেষণা করে এর অনেক কুফলতা বর্ণনা করছেন না? অনেক কুফলতা বর্ণনা করছেন। এগুলির মাধ্যমে ক্যান্সার হয়, ফুসফুস নষ্ট হয়ে যায়, অনেক কুফলতা বর্ণনা করছেন। তাহলে বিড়ি, সিগারেট, গুলের মাধ্যমে যদি এত বড় বড় অসুখ হয়, এত কিছু নষ্ট হয়ে যায়, এত সমস্যা তৈরি হয়, তা আপনারা কি এটা ভাবতে পারেন যে যেই জিনিসে মানুষের ক্ষতি করে সেই জিনিসে আবার ইসলামের অনুমোদন থাকে? এটা কি আপনারা ভাবতে পারবেন কোনোদিন? কোনোদিনই ভাবতে পারবেন না। তাছাড়া বিড়ি, আমাদের বিবেকও বলে যে আসলে বিড়ি, জর্দা এগুলি হারাম। জর্দাটা কিন্তু বিড়ির তুলনায় হারাম।
এই জন্য আমরা কোনোদিনই দেখিনি মানুষকে যে একটা বিড়িখোরও সাহস করে মসজিদের মধ্যে বিড়ি খেতে। খায় কোনো মানুষকে দেখেছেন যে মসজিদে বিড়ি খায়? কেন খায় না? ও মনে করে বাপ রে বাপ, এই বিড়ি যদি মসজিদে খায়, মসজিদ আল্লাহর ঘর, আমি ধ্বংস হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমার পুরো গজব নাজিল হবে। তাহলে বিড়ি যদি হারামই না হলো, এটা যদি খারাপ জিনিসই না হলো, তাহলে মসজিদে ভক্ষণ করতে তার বিবেকে এত বাধা দেয় কেন? এই কারণেই তো বাধা দেয়। তবে জর্দাখোর হুজুর মসজিদে জর্দা খেতে কিন্তু আর অন্তরে বাধা দেয় না, কারণ ওই যে হুজুর মানুষ জর্দা খায়, আর হুজুর জর্দার ফতো একটু হালকা করে রেখেছে, আর উনি যেহেতু মসজিদের লোক, তো বিয়ের অনুষ্ঠান কি আর মসজিদ কি ওনার কাছে সব সমান। এই জন্য যেখানেই সুযোগ পান সেখানে উনি জর্দা খান। তাই সাধারণ মানুষের কাছে জর্দার বিষয়টা একটু হালকা হালকা মনে হয়। তো এরকম কোন একটা জনসমাবেশে আমার এক আত্মীয় গল্পটা মাঝে মধ্যে বেশি করে করতেন, যে এরকম কোন একটা জনসমাবেশ, জালসার মজলিসে সভাপতি এমন একজন আলিমকে করা হয়েছে যিনি আবার পান খান জর্দা দিয়ে, আর ওখানে মাহফিল চলতেছেন, আর যিনি আলোচক বক্তা উনি কিন্তু এগুলি খান না, এগুলিকে আমাদের মতোই এগুলিকে হারাম সাব্যস্ত করেন, মদ মনে করেন। তো বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে সভাপতি সাহেব পকেট থেকে বের করে আবার ফের এতগুলো পান কোটার মধ্যে রাখেন, কেউ পলিথিনের মধ্যে রাখেন, আর শেষ হয় আরেকটা ভরেন। সে এত অভ্যস্ত জর্দা দিয়ে পান খেতে যে খাওয়া দাওয়া বাড়ির ভাত রুটি না খেলেও চলে, কিন্তু ওই জর্দা দিয়ে পান না খেলে চলবে না। তার কি নেশা দেখতেছেন, আর বলতেছে যে নেশা হয় না। তো পান শেষ হয়েছে, আরেকটা মুখে দিয়েছে, টাটকা করে জর্দা দিয়ে পান যখন ভরেছে, জর্দার গ্যাস বক্তার নাকে যে লেগেছে। তো বক্তা তখন সাথে সাথে বলতেছেন, যেই জিনিস খায় না শিয়াল কুকুরে, সেই জিনিস খায় আমার সভাপতি হুজুরে। যখনই এই কথা বলেছেন, মানে বক্তব্য তো আগের বক্তারা বেশি একটু শেয়ার করি বলতেন, একটু ডেহারার মতো করে সুর করে বলতেন, ঠিক এইভাবে বলছেন। আর যখনই কথাটা বলেছেন তখনই উনি সাথে সাথে মুখ থেকে ছিচি করে একদম মুখ থেকে জিনিসটা ফেলে দিয়েছেন। তা আলহামদুলিল্লাহ, আমি ওই আত্মীয়ের মুখ থেকে যেটা শুনেছিলাম ওই তথ্য মতে, যে উনি ওই যে ফেলেছিলেন, তা আল্লাহর হস্তে উনি আর পান, জর্দা দেওয়া পান কোনোদিন মুখে দেননি। বড়ই লজ্জা পেয়েছিলেন হাজার হাজার মানুষ সামনে, কারণ উনি যিনি জর্দা খান তিনি নিজেও জানেন যে এটা ঠিক না। এখন আমি সভাপতি, আর এতগুলো মানুষের সামনে একবারে কুকুর শিয়ালের সাথে উদাহরণ, বলেন যদি সামান্যতম বিবেকবোধ থাকে আর মুখে দিবে? আর মুখে দিবে না। আমি আসলে বাস্তবে জানি না, যারা মাদকদ্রব্য নিয়ে কাজ করেন এবং হয়তো শুনতে পারেন, বিভিন্ন ম্যাগাজিন পত্রিকায় পড়তে পারেন, আমি এ ব্যাপারে নিশ্চিত নই। আমি শুনেছি যে যেসব মাটিতে মাদক তামাকের চাষ হয়, এই তামাকের চাষ হয়, ওই মাটি দিয়ে শিয়াল কুকুর যদি ভাগ্য চক্রে আল্লাহ না করুন না বুঝতে পেরে ঢুকে যায়, তাহলে নাকি ওরাও নাকে টের পেয়ে যায় যে এখানে মাদক দ্রব্যের তথা তামাকের চাষ হয়। এই কারণে খুব দ্রুত ছুটে নাকি ওখান থেকে পালিয়ে যায়। তার পেশাব পায়খানার একটা বারাত থাকে, তো সে একটা জায়গা খুঁজে, কুকুর কিন্তু সব জায়গাতে পেশাব পায়খানা করে না, একটা উপযুক্ত জায়গা খুঁজে নিরিবিলি দেখে ঠ্যাং চেড়ে তখন পেশাব পায়খানাটা করে, পেশাবটা করে। তো পেশাব করার জন্য এরকম তামাকের মাটিতে ঢুকে গেলে পেশাবের বারাত হয়ে গেল, নাকি ওই তামাকের মাটিতে পেশাব করে না, কি করে, যখন দেখে এখানে তামাকের চাষ হয় না, ওটার থেকে পার হয়ে গিয়ে তখন পেশাব করে। মানে তামাকের মাটিটা, তামাক উৎপাদনের জায়গাটা কুকুর শিয়াল এত অযোগ্য মনে করে যে কুকুর শিয়াল পেশাব করারও জায়গা মনে করে না এটাকে। নাউযু বিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন তো, যে জিনিস খায় না শিয়াল কুকুরে, যে জিনিস যেখানে উৎপাদন হয় পেশাব করে না শিয়াল কুকুরে, সেই জিনিস আবার আমার হুজুরে কিভাবে মুখে দিতে পারে? আবার কি করে সাধারণ মানুষ এগুলি খেতে পারে? এই বিড়ি সিগারেট কিভাবে ভক্ষণ করতে পারে? এগুলি খেয়ে আবার নিজেকে কিভাবে সভ্য দাবি করতে পারে? নিজেকে কিভাবে আবার ভালো মানুষ, উন্নত মানুষ, সফল মানুষ দাবি করতে পারে? তো আমাদের দেশে মদ, গাঁজা, ইয়াবা, আফিম, ফেন্সিডিল এগুলির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে অনেক অভিযান আছে, না থাকা নয়। যদিও আবার সমাজেরই কিছু ত্রাণকর্তা আছে যারা ওইগুলিরই আবার ডিলার, ওরা আবার বড় বড় গডফাদার গুলি ফের ধরা ছোঁয়ার বাইরে, ওরা কার সহযোগিতা এগুলি করে জানি না।
তবে ওরা ধরা ছোঁয়ার বাইরে থাকে, কিন্তু এই বিড়ি সিগারেট এগুলির বিরুদ্ধে খুব অ্যাকশনটা নাই। এটা শুধু আমাদের মতো আলেম ওলামারাই জনগণকে যতটুকু উদ্বুদ্ধ করে জনগণকে সেখান থেকে আমরা বিরত রাখতে পারি ততটুকুই, কিন্তু এগুলির বিরুদ্ধে খুব একটা অভিযান পরিচালনা হয় না, শক্ত ভূমিকাতে নাই। মাঝে মধ্যে শুনি যে প্রকাশ্য ধূমপান করলে এরকম জরিমানা করা হবে, প্রকাশ্য। তার মানে কি, বাড়িতে গোপনে, অফিসে আদালতে খাও, রাস্তাঘাটে খেয়ে মানুষকে ধোঁয়া দিয়ে কষ্ট দিও না, তাহলে বৈধতা রাখা হচ্ছে এগুলি। কিন্তু এগুলি চূড়ান্ত ভাবে মদ, এগুলির বিরুদ্ধে জোরালো অ্যাকশন থাকাটা আমাদের উচিত। কি বলবো বাবা, এ জাতির কথা খুব আশ্চর্য লাগে, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আমি আসলে দুটা